ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাপ অফ ম্যাথমেটিক্স। এই ক্লাসে আমরা ত্রিমাত্রিক দেশের সরলরেখা সম্পর্কে আলোচনা করব। তাহলে ত্রিমাত্রিক তলদেশের সরলরেখা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে ডিসিএস ডিআরএস সম্পর্কে জানতে হবে। ডিসিএস ডিআরএস এর ক্লাস করানো আছে, যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তাহলে সরলরেখা জানতে গেলে সরলরেখার একটা ডেফিনেশন, সংজ্ঞা, সেটা আগে জানতে হবে। বলছে কোনো একটা বিন্দু যদি কোনো রকম দিক বা অভিমুখ পরিবর্তন না করে গতিশীল থাকে, কি বললাম, কোনো একটা বিন্দু যদি কোনো রকম দিক বা অভিমুখ পরিবর্তন না করে গতিশীল থাকে, তাহলে সেই গতিশীল বিন্দুর যে গতিপথ বা সঞ্চার পথ সেটাকেই আমরা বলবো সরল রেখা। তাহলে কোনো একটা বিন্দু যদি কোনো রকম দিক বা অভিমুখ পরিবর্তন না করে গতিশীল থাকে, সেই গতিশীল বিন্দুর সঞ্চার পথকে আমরা বলবো সরলরেখা। সরলরেখা সম্পর্কে এখানে 4টি প্রাথমিক উপপাদ্য আছে। প্রথম উপপাদ্য আমরা আলোচনা করব যে কোনো একটি সরলরেখার ভেক্টর রূপ কেমন হয়। তো একটি সরলরেখার ভেক্টর রূপ কেমন হয় সেই উপপাদ্যটা আমরা প্রথমে প্রমাণ করব। তাহলে দেখি একটি সরলরেখার ভেক্টর রূপ কেমন হয়। ঠিক আছে, শুরু করা যাক। কোনো একটি সরলরেখার ভেক্টর রূপ প্রমাণ করার জন্য আমাকে এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে। তো এই উপপাদ্যে কি বলছে, কোনো নির্দিষ্ট বিন্দুগামী যার অবস্থান ভেক্টর এ যে সরলরেখা বি ভেক্টরের সমান্তরাল, বলছে কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী একটা সরলরেখা, হ্যাঁ, বিন্দুটার অবস্থান ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর। আমি কি বললাম, এটা ভেক্টর রূপ, সরলরেখা ভেক্টর রূপ আমি প্রমাণ করব। তো বলছে সরলরেখাটা নির্দিষ্ট একটা বিন্দুগামী যে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, আবার যেটা প্রমাণ করতে যাচ্ছি সেই সরলরেখাটা কি বি ভেক্টরের সমান্তরাল। এটা আমার গিভেন, এটা দেওয়া থাকবে, বি ভেক্টরটা দেওয়া থাকবে। তো বি ভেক্টরটা দেওয়া থাকবে, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা আমাদের রিকোয়ার্ড সরলরেখাটা। বলছে তার ভেক্টর সমীকরণ হয় আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, যেখানে টি একটি বাস্তব রাশি বা প্যারামিটার বলা যেতে পারে। প্রমাণটা করছি। প্রমাণটা করার জন্য প্রথমে একটা ত্রিমাত্রিক দেশে আমি স্থানাঙ্ক এঁকে নিচ্ছি। একটা ধরছি বি ভেক্টর হলো এইটা, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস আমি ধরলাম। তো গিভেন যেটা সেটা বি ভেক্টর, এরকম একটা ভেক্টর দেওয়া আছে ধরছি। তো এটা ভেক্টর দেওয়া আছে, আর যেটা আমি বের করব ধরছি ওই সরলরেখাটা হলো এইটা, এই সরলরেখার সমীকরণ বের করব। এই সরলরেখার সমীকরণটা আমি বের করব। কি বলছি, এই সরলরেখাটা আমি এ বিন্দুগামী বলছি, এ বিন্দুগামী। আমি ধরছি এই বিন্দুটার অবস্থান, এই বিন্দুটার নাম দিচ্ছি পি। পি বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ, যেহেতু এ বলা আছে, এ দেওয়া আছে, আমি ধরলাম এ বিন্দুটার নাম পি আর এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ। আর এই সরলরেখার উপরে একটি আরবিট্রারি একটি ভেরিয়েবল পয়েন্ট ধরছি, সেটা হলো আর, সেটা হলো স্মল আর। এই স্মল আরটা কি, এই স্মল আরটা হলো এই সরলরেখার উপরে একটি ভেরিয়েবল, একটা চলো, একটা আরবিট্রারি পয়েন্ট। ঠিক আছে, এই আরটা হলো আরবিট্রারি পয়েন্ট, আর এই পয়েন্টের অবস্থান ভেক্টর হলো আর ভেক্টর। যেহেতু আমার প্রয়োজনীয় সরলরেখাটা বি ভেক্টরের সমান্তরাল, তাই আমি বলতে পারি এই সরলরেখাটা টি ইন্টু বি ভেক্টর হবে। কার সমান্তরাল হলে কি হয়, এর মাল্টিপল হবে এর গুণিতক টি ইন্টু বি ভেক্টর। টিটা হলো যে কোনো বাস্তব রাশি বা প্যারামিটার। তাহলে বলতে পারি যে টি বি এই ভেক্টরটা বি ভেক্টরের সমান্তরাল, মানে এই ভেক্টরটা বি ভেক্টরের সমান্তরাল, এইভাবে লিখলাম। এবার এই বিন্দুর অবস্থান ভেক্টর যদি এ ভেক্টর হয়, তাহলে আমি এই মূল বিন্দু এটা যুক্ত করলে কি পাবো, আর এই মূল বিন্দু আর ও আর যুক্ত করলে কি পাবো, আমি ধরছি এই মূল বিন্দুর নাম হলো ও। তাহলে ও এ কত হলো না, ওপি কত হলো, ওপি হয়ে যাবে এ ভেক্টর, আর ও আর এটা হয়ে যাবে হলো স্মল আর ভেক্টর। তাহলে আমি এখান থেকে বলতে পারি ছবি অনুযায়ী টি বি ভেক্টর ইকুয়াল টু বলতে পারি পি আর ভেক্টর, পি আর ভেক্টর। ঠিক আছে, টিবি ভেক্টর ইকুয়াল টু পি আর ভেক্টর, পি আর যুক্ত করলে যে ভেক্টর সেটাই তো টিবি ভেক্টর, ওই জন্য আমি টিবি ভেক্টর ইকুয়াল টু পি আর ভেক্টর। পি আর মানে কি, পি আর মানে হলো ও আর মাইনাস ওপি, তাই তো। আবার ও আর মানে কি, ও আর মানে কি, ও আর মানে হলো আর ভেক্টর, আর ওপি মানে এ ভেক্টর। তাহলে আলটিমেট আমি কি পেলাম, আলটিমেট পেলাম আমি যে টি বি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। তার মানে আমি কি পাচ্ছি, আর ভেক্টর ইকুয়াল টু
আর ভেক্টর ইকুয়াল কি পাচ্ছি, এটা এবার নিচে আসলাম, তাহলে এ ভেক্টর যোগ টি বি ভেক্টর, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু পেয়ে গেলাম এ ভেক্টর যোগ টি বি ভেক্টর। তার মানে এইটা হয়ে গেল আমার রিকোয়ার্ড সরলরেখার সমীকরণ, আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর। ঠিক আছে, এখানে টিটা যে কোনো বাস্তব রাশি, এখানে টিটা কি যে কোনো বাস্তব রাশি, আর এটা হলো যে সরলরেখা বের করছি সেই সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দু, আর বি ভেক্টরটা হলো যে সরলরেখা বের করছি সেই সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা বা একটি ভেক্টর। বি ভেক্টরটা হলো আমার রিকোয়ার্ড সরলরেখার সমান্তরাল সরলরেখা বা সমান্তরাল ভেক্টর হলো বি ভেক্টরটা, আর এটা একটা অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরটা হলো একটা বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হলো যে সরলরেখা বের করছি আমি এটা, এই সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দু ভেক্টর। হয়ে গেল। এর পরেরটা নিয়ে আমি আলোচনা করছি, 2 নম্বর উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করছি। 2 নম্বর উপপাদ্যে বলছে কোন একটা সরলরেখার কার্তেশীয় আকার কেমন হয়, কার্তেশীয় আকার কেমন হয়। বলছে x1, y1, z1 বিন্দুগামী কোন সরলরেখার দিক অনুপাত সমূহ যদি abc হয়, তাহলে সরলরেখাটির সমীকরণ হবে x - x1 a ইকুয়াল টু y - y1 b ইকুয়াল টু z - z1 c। তাহলে কি বলছে, কোনো একটা সরলরেখা, এই যে সরলরেখার সমীকরণটা বের করব এই সরলরেখাটা x1, y1, z1 বিন্দুগামী বলছে, আর এই সরলরেখার ডিআরএস দেওয়া আছে হলো বা দিক অনুপাত দেওয়া আছে হলো এ বি সি দেওয়া আছে। আর আমরা জানি যে কোনো একটা সরলরেখার উপরে একটা ভেরিয়েবল পয়েন্ট সেটা হলো x, y, z, এটা আমরা জানি। তাহলে এই সরলরেখার ডিআরএস যদি এবিসি হয়, তাহলে দুটো বিন্দু যুক্ত করে যে সরলরেখা, এই সরলরেখার ডিআরএস আমরা সূত্র আমরা জানি ডিসিএস ডিআরএস চ্যাপ্টারে পড়েছিলাম। তাহলে এই দুটো বিন্দু যুক্ত করে যে সরলরেখা, সেই সরলরেখার ডিআরএস কত হবে, সেটা হবে x - x1, এটা মানে সেটা y - y1 আর z - z1। এটা হয়ে গেল এই দুটো বিন্দু থেকে ডিআরএস পেলাম বা দিক অনুপাত পেলাম। আবার দিক অনুপাত দেওয়া আছে এবিসি, তার মানে কি এরা কি সমান হবে, তার মানে এরা সমান বা সমানুপাতিক হবে। ডিআরএস গুলো মানে x - x1 বাই a এর সঙ্গে সমান হবে y - y1 বাই b এর সঙ্গে সমান হয়ে গেল z - z1 বাই c। এটাই হয়ে গেল আমাদের রিকোয়ার্ড সরলরেখার সমীকরণ। ঠিক আছে, আমি আবার বলছি, যে সরলরেখাটা বের করবো সেই সরলরেখাটা বলছি যদি x1, y1, z1 বিন্দুগামী হয়, আর আমরা জানি ওই সরলরেখার উপরে অবস্থিত একটি ভেরিয়েবল পয়েন্ট x, y, z আর abc দেওয়া আছে এই সরলরেখার ডিআরএস, তাহলে এই দুটো বিন্দু যুক্ত করে ডিআরএস কত পাবো, x - x1 বাই a, y - y1 বাই b আর z - z1 বাই c। এটাই হয়ে গেল আমাদের রিকোয়ার্ড সরলরেখা। এটা হয়ে গেল সরলরেখার কার্তেশীয় আকার। কার্তেশীয় আকার এটাকে বলা হয় কোনো বিন্দুগামী প্রতিসম আকার বলা যেতে পারে, প্রতিসম আকার। এর পরেরটা বলছি, এরপরে উপপাদ্য নম্বর 3। উপপাদ্য নম্বর 3-এ বলছে যে 2 বিন্দু আকারে একটা সরলরেখার ভেক্টর রূপ কেমন হয়। 2 বিন্দু আকারে একটা সরলরেখার ভেক্টর রূপ কেমন হয়। তাহলে 2 বিন্দু আকার বলতে মানে একটি সরলরেখা আমাকে বের করতে হবে, এই সরলরেখার সমীকরণ, এই সরলরেখাটা এ বিন্দুগামী, আর একটা বি বিন্দুগামী, মানে এ বিন্দু এটা হলো যে বিন্দুগামী সেই বিন্দুর অবস্থান ভেক্টর, আর একটা ধরছি বি বিন্দুগামী অবস্থান ভেক্টর। ঠিক আছে, আর আমরা একটু আগে শিখলাম যে একটা সরলরেখা, রিকোয়ার্ড সরলরেখা যেটা বের করতেছিলাম সেটা অন্য একটা সরলরেখার সমান্তরাল হলে পরে এই সরলরেখার সমীকরণ হয় হলো আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর। এটা হলো এই এর উপরে অবস্থিত। তাহলে আমি যদি একই রকম ভাবে এ বি যুক্ত করে এটাকে এ নাম দিচ্ছি, এটাকে বি নাম দিচ্ছি, এ বি যুক্ত করে যে ভেক্টরটা পাবো, এই এ বি ভেক্টরটা বি ভেক্টরের সমান্তরাল বলতে পারি। যদি আমি এটার সঙ্গে এটার তুলনা করি, তাহলে এ বি ভেক্টর যে পাবো, এই এ বি ভেক্টরটা বি ভেক্টর সমান্তরাল, তাহলে আমি বলতে পারি এ বি ভেক্টরের মান কত হবে, এ বি ভেক্টরের মান হবে হলো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাই তো, কারণ বি ভেক্টরের পজিশন বি এর পজিশন ভেক্টর বি আর এ এর পজিশন ভেক্টর হলো এ। তাহলে আমি বলতে পারি এ প্লাস টি ইন্টু এই বি এর বদলে, যেহেতু এর সঙ্গে এটা সমান্তরাল,
তাহলে এখানে আমি বি মাইনাস এটা বসাতে পারি। তাহলে কি হয়ে গেল, দুই বিন্দু আকারে কোনো সরলরেখার ভেক্টর রূপ হলো আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি মাইনাস এ ভেক্টর। এটা হয়ে গেল দুই বিন্দু আকারে কোনো সরলরেখার ভেক্টর রূপ। ঠিক আছে, এর পরেরটা বলছি। এর পরেরটা হলো দুই বিন্দু যুক্ত করে একটি সরলরেখার কার্তেশীয় আকার। দুই বিন্দু যুক্ত করে একটি সরলরেখার কার্তেশীয় আকার কেমন হয় বলছে। দুটো বিন্দু ধরছি x1 y1 z1, একটা বিন্দু ধরছি, আর একটা বিন্দু ধরছি x2 y2 z2। এই দুটো বিন্দু যুক্ত করছি, এই দুটো বিন্দু যুক্ত করলাম। যুক্ত করলে যে সরলরেখাটা পেলাম, আমি ধরছি এই সরলরেখার উপর অবস্থিত একটি ভেরিয়েবল পয়েন্ট x, y, z। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে x1 মাইনাস এক্স করলে যেটা পাবো, যে x1 মাইনাস এক্স করলে যে ডিআরএসটা পাবো, তার সঙ্গে ডিআরএস সমান হবে হলো 1 মাইনাস x2। কারণ দুটো বিন্দু যুক্ত করে যে সরলরেখা পাই, সেই সরলরেখার ডিআরএস কেমন হয়, একটা থেকে আরেকটা বিয়োগ করি x1 মাইনাস এক্স, তাহলে এটার সঙ্গে এটা নিলে পরে x1 মাইনাস x2। একই রকম ভাবে y1 মাইনাস y বাই y1 মাইনাস y2, একই রকম ভাবে z1 মাইনাস z বাই z1 মাইনাস z2। এই হয়ে গেল দুটো বিন্দু যুক্ত করে একটা সরলরেখা। এই সরলরেখার কার্তেশীয় আকার হলো এইটা। তাহলে আমাকে কিন্তু প্রশ্নে যখন দেওয়া থাকবে তখন এরকম দুটো বিন্দু দেওয়া থাকবে, এই বিন্দু আর এই বিন্দু, দুটো বিন্দু দেওয়া থাকলে আমাকে সরলরেখার সমীকরণটা বের করতে হবে। এটাকে কিন্তু ঘুরিয়ে দেখা যেতে পারে কিরকম, x মাইনাস x1 বাই x2 মাইনাস x1, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1, z মাইনাস z1 z2 মাইনাস z1। এই হয়ে গেল সরলরেখার কার্তেশীয় আকার দুটো বিন্দু আকারে। এটা হলো দুই বিন্দু আকার, প্রতিসম আকার বলা যেতে পারে। দুই বিন্দু আকারে প্রতিসম আকার, প্রতিসম আকার। এ হয়ে গেল। এর পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য, এর পরবর্তী ভিডিওগুলি ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।